বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 33 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে বিক্রম দা পাঠিয়েছে। ধন্যবাদ বিক্রম দা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। পাশের গ্রামের মানুষরা যে গাড়টার নাম মুখে আনতে ভয় পেত সেটার নাম ছিল অজানা গাড়। বৃষ্টির দিনে কিংবা পূর্ণিমার রাতে সেখানে কেউ যাওয়ার সাহস ছিল না। কিন্তু শুভ বয়হীন ছেলে, সদ্য কলেজে ভর্তি হওয়ায় কলকাতা থেকে গ্রামে মামার বাড়ি ঘুরতে এসেছে। এদিকে রহস্যগুলি জানলে ওর খুব মজা লাগে। একদিন দুপুরে গ্রামের মোড়ে চায়ের দোকানে বসে শুনলো কাল রাতে শিবু মাস্টারের ছেলে ঘাটে গিয়ে আর ফেরেনি। ওখানে যারা রাতে যায় তারা আর ফিরে আসে না। শুভ হেসে বলল, আহা, এসব ছেলে মানুষের কথা, ওখানে যেতেই হবে। মামাতো ভাই সাবধান করলো, কিন্তু শুভর জেদ, সে পরের রাতে অজানা ঘাটে যাবে। রাতে 11টার দিকে ব্যাগের টর্চ আর মুঠোফোন নিয়ে বেরিয়ে পড়লো। চাঁদের আলো সারা মাঠ ঝিকমিক করছে। হালকা কুয়াশা। ঘাটের কাছাকাছি আসতে হাওয়া ঠান্ডা হয়ে গেল। শুভর কানের কাছে কে যেন ফিসফিস করে বলল, ফিরে যা। শুভ চারপাশ তাকিয়ে হাসলো। কে, ভয় দেখাচ্ছ? ঘাটের দিকে এগোতেই শুভর গা শিউরে উঠলো। নদীর পাড়ে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা মেয়ে, তার চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। শুভ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? এখানেই বা এভাবে কেন দাঁড়িয়ে আছো? মেয়েটি ধীরে মুখ তুললো। লাল টকটকে চোখ, তার ঠোঁট কাটা, গলার কাছে ঘিরে দাগ, যেন তার গলা কেউ চেপে ধরেছে। শুভ পা ফেলতে পারছিল না। মেয়েটি বলছে, আমাকে ছেড়ে দাও। তারপর এক বিকট চিৎকার। চারপাশের কুয়াশা ঘন হয়ে আসলো। হঠাৎ নদীর জল যেন ছুটে এসে ওকে টেনে নিয়ে গেল। শুভ ভয়ে জ্ঞান হারালো। চোখ খুললো তখন সকাল। নিজেকে দেখতে পেল গ্রামের চিকিৎসকের ঘরে। চারপাশে মানুষের ভিড়। সবাই বলছে যেমনটা ভেবেছিলাম, এইটুকু ছেলে ঘাট থেকে বেঁচে ফিরেছে। শুভ আঁতকে উঠে জিজ্ঞাসা করলো, সেই ঘাটে কি হয়েছে? সবাই বলল, ঘাটে নাকি অনেক বছর আগে এক মেয়েকে অনেক বছর আগে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর তার আত্মা এখনো ঘাটে ঘুরে বেড়ায়। যে ওই রাতে যায় সে আর ফিরে আসে না। শুভ কাঁপতে কাঁপতে বলল, ওই মেয়েটা আমাকে বলেছিল আমাকে ছেড়ে দাও। এক বয়স্ক লোক বলল, তুমি ওকে ভয় পাওনি বলে ও তোমাকে ছেড়ে দিয়েছে। ও শুধু প্রতিশোধ নেয় যাদের ওপর, যারা ওকে দেখে ভয় পেয়ে পালাতে চায়। সেদিন থেকে অজানা ঘাটে আর কেউ যায়নি। শুভ কলকাতায় ফিরে গেল, কিন্তু এখনো শুভর ফোনে মাঝরাতে এক অজানা নাম্বার থেকে মেসেজ আসে, ফিরে আসো, আমি এখনো একা। শুভ জানে ওই ঘাটের অভিশপ্ত আত্মার সঙ্গে সে চিরকালের জন্য এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে পড়েছে। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।